पवन जाना जाने मेरे जाने मन बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे। হ্যালো ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো গাইজ, আজকের ভিডিওতে আপনারা দেখবেন মাত্র একটি গান গেয়ে বিশ্বব্যাপী ভাইরাল হওয়া 10 জন শিশু শিল্পীদের। আমি তো ক্রাশ খাইছি ওই সুন্দরীর উপরে আহারে আহারে চাঁদওয়ালা বকরা লেকে চলো না বাজারে কত ভাই তোয়ারে বিশে হাওয়াইলা মনে হানো। আর হ্যাঁ গাইজ, এক সময় তাদের গানগুলো সোশ্যাল মিডিয়াতে থেকে শুরু করে পুরো বিশ্ব জুড়ে ব্যাপক সাড়া পেয়েছিল। আর এছাড়াও আজকের ভিডিওতে জানাবো এদের বর্তমান অবস্থা সম্পর্কে, এবং তারা কোথায় আছে এবং তারা কি করছে, এবং তারা বর্তমানে আগের মতো গান করে কিনা। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গাইজ, ভিডিওর শুরুতে রয়েছে ভারতের রাতারাতি ভাইরাল হওয়া শিশু শিল্পী কিশোর মণ্ডল। আর হ্যাঁ, আপনারা হয়তো তার বিভিন্ন গান ইনস্টাগ্রাম বা টিকটকে রিলসে দেখে থাকবেন। তার কণ্ঠটা এতটাই সুন্দর যে স্বাভাবিকভাবে শ্রোতাদের দৃষ্টি কাড়ে। যাই হোক গাইজ, আমরা তাকে রাতারাতি ভাইরাল হওয়া শিশু শিল্পী হিসেবে চিনলেও তার যাত্রাটা মোটেও সহজ ছিল না। 2020 সালে তিনি ইন্ডিয়ান সুপার সিঙ্গার জুনিয়র প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেখানে তিনি সুযোগ পাননি। এরপর তিনি তার বড় ভাই কৃষ মণ্ডলের সাথে বিভিন্ন গান গেয়ে সেগুলো নিজের ইনস্টাগ্রাম আইডিতে আপলোড করত। এবং সেখান থেকেই শুরু, যেসব গান মুহূর্তে ভাইরাল হয়ে যায়। বিশ্বজুড়ে এই ভাইরালটি তার জনপ্রিয়তার দরজা খুলে দেয়, আর তার পিছনে ফিরে তাকাতেই হয়নি। বর্তমানে তিনি ইন্ডিয়ান আইডল সহ আরো বিভিন্ন মঞ্চে গান করেছেন, যেগুলো সেখানকার বিচারকদের মুগ্ধ করে রেখেছে। যদিও এখনো তিনি খুবই ছোট, তবুও আশা করা যায় আর কয়েক বছর পর সে ভারতের অন্যতম গায়ক হিসেবে আত্মপ্রকাশ করবে। আর হ্যাঁ, আরেকটি কথা না বললেই নয়, তারা কিন্তু বাঙালি। যাই হোক গাইজ, এরপর রয়েছে বাংলাদেশের রাতারাতি ভাইরাল হওয়া শিশু শিল্পী জাহিদ। কক্সবাজার সমুদ্র সৈকত এবং ইউটিউবের কল্যাণে রাতারাতি ভাইরাল হওয়া এই ছোট্ট শিল্পী জাহিদ 2017 সালে এক ইউটিউবার সমুদ্র সৈকতে ঘুরতে গেলে আচমকার তার সাথে জাহিদের দেখা হয়ে গেল। জাহিদ আগে থেকে ভালো গান গায়, আর সুযোগ পেয়ে সে ইউটিউবারকে গান শোনাতে চায়। তারপর ইউটিউবারটি রাজি হয়ে গেল। এরপর জাহিদ গিয়ে শোনায়। যদিও সেটি ছিল কক্সবাজারের সমুদ্র সৈকতের অঞ্চলের একটি জনপ্রিয় লোকসঙ্গীত। এদিকে পাশে থাকা একজন পুরা গানটি তার মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। তখন জাহিদের গানটি ভাইরাল হয়ে যায়, আর সেখান থেকে জাহিদের জনপ্রিয়তা বেড়ে ওঠে। লক্ষ কোটি মানুষের ভালোবাসা জাহিদের জীবন ছিল বেশ সহজ সরল। আর হ্যাঁ, জাহিদ মূলত কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের গান শোনাতো, আর তারা খুশি হয়ে যা দিত সেই আয় দিয়ে পরিবার চলতো। এরপর তার গানটি ভাইরাল হওয়ার পর তার জীবনে বদলে যায়, এবং কি জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতেও সেই গান গাওয়ার সুযোগ পেয়েছিল। বর্তমানে জাহিদ গান গাওয়ার পাশাপাশি কক্সবাজারের একটি হোটেলে চাকরি করছেন। যাই হোক গাইজ, এরপর রয়েছে 2021 সালে মাত্র একটি গান গেয়ে রাতারাতি ভাইরাল হওয়া শিশু শিল্পী সহদেব। আপনাদের অনেকেই তার নাম আগে জানতেন না, কিন্তু সেই গানটি তখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়। এই গানের পিছনে গল্পটা খুবই সাধারণ। সে স্কুলে গিয়ে গানটি গেয়েছিলেন।
আর সেটি সেখানে উপস্থিত থাকা একজন মোবাইলে পুরোটা রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দেয়। আর সেই মুহূর্ত থেকে শুরু হয় এই গানের জনপ্রিয়তা। এরপর বলিউডের একজন জনপ্রিয় র্যাপার বাদশাহ তাকে নিয়ে একটি অফিসিয়াল মিউজিক ভিডিও তৈরি করেছিলেন। সেই ভিডিওর বর্তমান ভিউজ 527 মিলিয়নের বেশি হবে। এছাড়াও সেই সময় অনেক বড় বড় গায়ক এবং ইউটিউবার তাকে নিয়ে ভিডিও তৈরি করেছেন। এর মাধ্যমে সেই সময় উল্লেখযোগ্য আর্থিক সহায়তা পেয়েছেন উনি। বর্তমানে এখন তার কি অবস্থা তা এখনো জানা যায়নি। আপনারা যদি তার সম্পর্কে কোনো আপডেট জেনে থাকেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। গাইজ, তারপর রয়েছে কক্সবাজারের আরেকটি শিশু শিল্পী সাইফ ইসলাম। তার গানগুলো শুনলেই বোঝা যায় তার ভিতরে গানের অনাবিষ্কৃত ভান্ডার রয়েছে। তাশরিফ খানের সাথে তাই তো আইলাম সাগরে এই গানটির মাধ্যমে সে প্রথমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো পরে বিভিন্ন অনুষ্ঠানে নানা ইউটিউবারের সাথে ভিডিও বানিয়েছেন। যাই হোক, এবার জানবো তার বর্তমান অবস্থা সম্পর্কে। কিন্তু দুঃখের বিষয় হলো অন্যদের মতো তাকে সঠিকভাবে সাপোর্ট দেওয়ার মতো কেউ এখনো এগিয়ে আসেনি। সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে প্রতিভার উজ্জ্বল নক্ষত্র খ্যাত গালি বয় রানা। আমি গলির পোলা, আমার নাম হইল রানা, শহরের অলি গলির গল্প আমার জানা। সে সময়ের র্যাপ গানের নতুন প্রতিভার নাম ছিল এই রানা। মাত্র 10 বছর বয়সে নিজের কষ্টের গল্প নিয়ে একটি গান গেয়ে তুমুল আলোচনায় পড়েছেন। আমার অনেক ইচ্ছা ছিল স্কুলে যামু, 3 বেলা পেট ভরে ভাত মাছ খামু। সুবিধা বঞ্চিত এই রানা শিশু শিল্পী হিসেবে আবিষ্কৃত হওয়ার গল্পটাও চমকপ্রদ। রানা ছিল একজন পথ শিশু, রাস্তায় ঘুরে ঘুরে মানুষের কাছে গান গেয়ে শুনত এবং সেখান থেকে পাওয়া টাকা দিয়ে জীবন চলত। তার এটাই ছিল তার নিত্যদিনের বাস্তবতা। একদিন তার দেখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিব মাহমুদের সঙ্গে। সেই সময়ে রানা হাবিবের কাছে বায়না ধরে তাকে নাকি বাইকে চড়াতে হবে। আর বাইকে উঠার পর রানা তাকে একটি র্যাপ গান শোনায়। গানটি শুনেই হাবিব বুঝে ফেলেছিলেন এই ছেলেটাকে দিয়ে কিছু একটা হবে। তারপর হাবিব মাহমুদের হাত ধরে মিউজিক ইন্ডাস্ট্রিতে উঠে আসেন এই ছোট্ট গালি বয় রানা। পরবর্তীতে একের পর এক হিট গান দিয়েই মানুষের মন জোগায়। এবং মানুষের ভালোবাসা পেতে থাকে। প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে এই ছোট্ট শিশু শিল্পী গালি বয় রানা। কিন্তু দুঃখের বিষয় হলো রানাকে এখন গানে দেখা যায় না। সামান্য সহযোগিতা ও সাপোর্টের অভাবে হারিয়ে যায় এই রানা। এনিওয়েজ গাইস, তারপর রয়েছে ভারতের আরেকজন জনপ্রিয় শিশু শিল্পী জিগার ঠাকুর। ওয়েট, আপনারা যারা তার নাম শুনেই চিনতে পারেননি তারা এই গানটি শুনুন তো। কি এখন কিছু মনে পড়লো? আজ থেকে 4 বছর আগে তার এই গানটি রাতারাতি ভাইরাল হয়ে যায়, বিশেষ করে টিকটকে। ছোটবেলা থেকে জিগার ঠাকুরের ইচ্ছে ছিল তিনি একজন শিল্পী হবেন, কিন্তু নানা কারণে সে স্বপ্ন আর পূরণ হয় না। তাই তিনি তার ছেলেকে অর্থাৎ জিগারকে জনপ্রিয় শিল্পী হিসেবে গড়ে তোলার ইচ্ছা পোষণ করে। আর সত্য বলতে এই ছোট্ট ছেলেটার মধ্যেও ছিল উল্লেখযোগ্য প্রতিভা। আশা করা যায় সে সামনে আরো ভালো করবে এবং নিজেকে বড় মাপের শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করবে। তো যাই হোক গাইস, এরপর রয়েছে সৌরভ ইসলাম। আমি তো ক্রাশ খাইছি ওই সুন্দরীর উপরে, আহারে 2018 এবং 19 সালের দিকে তার গানগুলো যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে আউশ কইরা বাপে আমায় করাইছে বিয়া, কইরা বাপে আমায় করাইছিল বিয়া, বহুত তো নয় যেন সিসি ক্যামেরা, পাগলি তোর পাগলা কই সহ আরো বেশ কিছু গান সে সময় ব্যাপক সাড়া ফেলেছিল। পুলিশের হাতে আমি অ্যারেস্ট হতে চাই, তোর প্রেমের কারাগারে আমি বলা হয় প্রতিটি সফল মানুষের পিছনে কেউ একজন থাকে, আর সেই সৌরভের বেলায় তার এই সফলতার পিছনে তার বড় ভাইয়ের অবদান ছিল। তোমায় বুঝে করবে আপন, তোমায় বুঝে করবে আপন, তারে ছেড়ে যেও যে না বুঝে মর্ম, তার কিসেরই ধর্ম। পাগলি তিতামিটা বুঝে না, তিতামিটা বুঝে না, পাগলি রে দিলাম
তার বড় ভাই ছিলেন একজন ছোট পর্দার অভিনেতা আকাশ ইসলাম। আর হ্যাঁ, এই আকাশ ইসলাম কিন্তু এখনো বাংলাদেশের জনপ্রিয় বাংলা নাটকের চ্যানেল ঈগল টিমের সাথে কাজ করছে। কিন্তু সেই সময় সৌরভ নিয়মিত গান করলেও বর্তমানে তাকে আর খুব একটা গানে দেখা যায় না। তবে চলুন তার সাম্প্রতিক গানগুলোর কিছু অংশ দেখে নেওয়া যাক। তার ভাবনা ভাবতে ভাবতে ঘুম তো আসে না রাতে, যখন ক্লাস 9-এ পড়ি তখন একটা প্রেম করি, মাঝে মাঝে পড়তো বন্ধু হলো তো যাই হোক গাইজ, তারপর রয়েছে আজকের লিস্টের সর্বশেষ শিল্পী সুমাইয়া। শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনী তো আপনারা সবাই জানেন, যে কিনা এক সময় পথে পথে ভিক্ষা করত। তারপরে দেখা হয় ইউটিউবার আজিম ব্লগের সাথে। তার একটি খালি গলার গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল ইউটিউবার আজিম। তারপর এই সুমাইয়া ভাইরাল হয়ে যায়। তার পরবর্তীতে গগন সাকিবের তার স্টুডিওতে নিয়ে আসে এই সুমাইয়াকে। এরপর তার একাধিক গান রেকর্ড করে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করেন, যেগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতে থাকে। ধীরে ধীরে বলা যায় কয়েকদিনের মধ্যে ভাইরাল হয়ে যায় এই ছোট্ট শিল্পী সুমাইয়া। পরবর্তী সময়ে এই ছোট সুমাইয়া হয়ে যায় লোকাল। তাকে যে যেভাবে পেরেছে সেভাবে ব্যবহার করেছে। এরপর তার বর্তমান অবস্থা তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন। সো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে একটি লাইক করে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর হ্যাঁ গাইজ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।